একটাই কথা বলবো, যতবার দেখি একই রকম লাগে, যতবার দেখি আনন্দ লাগে। মন যতই খারাপ লাগুক, হংসরাজ দেখলেই মনটা ভালো হয়ে যায়। এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে মরতে চললাম, এখনো কিন্তু ওই ডনি যে ভিলেন তাকে দেখলে মনে হয় মারি, এবং সবাইকে সাউন্দাদাকে দেখলে মনে হয় কি ভালো, এখনো মনে হয় আহারে বেচারা মনে হয়। এই যে মনে হওয়াটা ছোটবেলাতেও হতো, এখনো হয়। এবং সত্যি কথা বলতে কি, হংসরাজ আমার কাছে একটা আলাদা মানুষ, এ নয়। হংসরাজ হংসরাজ, সে একটা আলাদা এন্টিটি, আলাদা মানুষ। তার নাম একটা হংসরাজ হিসেবে। সুতরাং সেই হংসরাজকে আমি ভীষণই পছন্দ করি, এবং আপনাদের সবার মতন আমি হংসরাজ ভালো না। অত প্রেম করার কি ছিল, ওকে ভালো লেগেছে, ভালো লেগেছে, সত্যি বলছি। সার্থক ছবি। সবাইকে মনে আছে, সবাইকে। এবার ছোটরা আমার ভীষণ প্রিয় গৌরব নিকি আমাদের, এবং আমার নাটকে, আমার পরিচালনায় বলা যায় আমরা শুরু করেছিল অভিনয় জীবন শুরু কিন্তু চারবাগের এই নাটকে এদের অভিনয়। একদমই, মানে বলা যায় না, সত্যি সত্যি আমার একেবারে অভিনয় জীবনের শুরু চারবাগের মাধ্যমে, এবং আমার অভিনয়ের যতটুকু যা শিখেছি এনাদের কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছ থেকে, আমার পিসি, আমার পিসেমশাই, তারা হাতে ধরে আমাকে অভিনয় শিখিয়েছে। তাই যতটুকু যা করতে পেরেছি তার কৃতিত্ব এনাদের এবং চারবাগের। এবং আজকে অরিন্দম কাপুর, এই অরিন্দম পিসেমশাই এই বইটা লঞ্চ হচ্ছে, এবং সেখানে আসতে পেরে আমি যে কি আনন্দ পেয়েছি, কারণ এইটা আমার মনে হয় বাংলা ছবির ইতিহাসের একটা স্মরণীয় দিন আজকের দিনটা। এবং এখানে হংসরাজের মতো ছবির 50 বছর উদযাপন হচ্ছে, এবং সেখানে আরতি মুখোপাধ্যায় ফোনে গান গাইছেন, আমি সেটা এখানে বসে শুনছি। এইটা যে একটা কি জিনিস দেখে ফেললাম বা শুনে ফেললাম, এইটা বলে বোঝানো খুব মুশকিল। তাই এটা আমার সৌভাগ্য যে আজকে আমি এখানে, এবং সকলের মতোই আমারও অনুরোধ রইল তোমার কাছে, প্লিজ প্লিজ তোমার অভিনয় জীবন, এই যে 60 বছরের অভিনয় জীবন, সেটা নিয়ে আরও লিখো। আরও আমার মনে হয় যে বাংলা ছবির ইতিহাস নিয়ে খুবই কম বই আছে। আমি যেহেতু সিনেমা নিয়ে পড়াশোনা করেছি, আমায় যখনই সুযোগ পেয়েছি হিন্দি ছবি, ইংরেজি ছবি, বিদেশি ছবি নিয়ে অনেক বই পেয়েছি। বাংলা ছবি নিয়েও বই আছে, অনেক বই আছে, কিন্তু কম সেই তুলনায়। তাই তুমি যদি লেখো তাহলে আমার মনে হয় আমার মতো আরও যারা ফিল্ম স্টুডেন্ট রয়েছেন বা যারা বাংলা ছবির ইতিহাস নিয়ে জানতে ইচ্ছুক, তাদের জন্য এইটা একেবারে সোনাক্ষণী হবে। থ্যাংক ইউ। এমন সময় পেটুক সে কাকুয়া ডাকে, তেরা চোখে তাকায় দিয়া নোলক ভরা লাগে, দিয়া দিয়া দিয়া। খুব সুন্দর দিদি। একটু হংসরাজকে ঘিরে আপনিও অনেকগুলো স্মৃতিচারণ করছিলেন, আমরা শুনতে পাচ্ছি। স্মৃতিচারণ অনেক আছে, কারণ অরিন্দমের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন বহু বছরের, এবং সে তো আমার আত্মীয় বটে, কিন্তু ওর পরিচালনায় কাজ করে এত আনন্দ পেয়েছি যে তখন মাঝে মধ্যে মনে হতো যে এই সেই সুপারস্টার যার সঙ্গে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। কারণ আমার ক্যামেরার সামনে অভিনয় জীবন 40 বছরের, ওর তো 60 বছর, কাজে আমার থেকে অনেক সিনিয়র। কিন্তু ওর লেখা নাটক, ওর ডিরেকশনে অভিনয়, ওর অ্যাক্টিং স্কুল এর সঙ্গে অ্যাসোসিয়েশন, ওর অডিওর কাজ ইত্যাদি সব মিলিয়ে আমি মুগ্ধ হয়ে থাকতাম। কিন্তু ওর লেখা খুব একটা বেরোতো না, এইটাও তৃতীয় কাজ লেখা নিয়ে। কারণ আমি এই ব্যাপারে আমি বলতে পারি যে আমি খানিকটা ওকে উদ্বুদ্ধ করেছি, ইন্সপায়ার করেছি লিখতে, কারণ ওর আগের থেকে আমার লেখা শুরু হয়ে গেছে।